ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। রাজ্য পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে স্থায়ী পদে গ্রুপ ডি নিয়োগ। কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে কিন্তু রাজ্যের পরীক্ষা ছাড়াই পরীক্ষাবিহীন কিন্তু মাধ্যমিক পাশে স্থায়ী পদে কিন্তু গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছু তথ্য বিস্তারিত আলোচনা করব, তাই বলবো যে সকল ভিউয়ার্স এই পদের জন্য আবেদন করতে চান তাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে নতুন করে সৎকার কর্মী পদে নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে কিন্তু সৎকার কর্মী পদে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এবং এই মেন টপিকগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সৎকার কর্মী পদে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য প্রার্থীর বয়স, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হয়েছে। পদের নাম, এখানে পদের নাম বলা হয়েছে এখানে নতুন করে সৎকার কর্মী পদে নিয়োগ করা হবে, অর্থাৎ পদের নাম কিন্তু সৎকার কর্মী, মনে রাখবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে? শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যোগ্য সঠিক প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে পড়ুন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো রাজ্য সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা বিদ্যালয় থেকে তোমাদেরকে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিস্তারিত কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে পেয়ে যাবেন। সেখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে কিন্তু তোমরা সম্পূর্ণটি পড়ে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে বয়স সীমা বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে এখানে বলা হয়েছে ন্যূনতম বয়স 18 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন। বেতন সীমা কিন্তু উল্লেখ করা আছে, অর্থাৎ স্যালারি কি আছে এটা দেখে নেওয়া যাক। চাকরি প্রার্থীদের প্রতি মাসে কিন্তু 17,000 থেকে 18,000 টাকা পর্যন্ত শুরুতে বেতন দেওয়া হবে। বেতনের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য বিজ্ঞপ্তি ফলো করুন। প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু বেতন অর্থাৎ প্রতি মাসে কিন্তু 17 থেকে 18,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি কি আছে, আবেদন পদ্ধতিটা একটু দেখে নেওয়া যাক। এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে এখানে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন করার জন্য এই প্রতিবেদনের নিচে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি সঠিকভাবে দেখে নিজের দায়িত্ব আপনারা আবেদন করবেন। প্রিয় ভিউয়ার্স, এই আবেদনের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানের বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সরাসরি ওখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ কিন্তু বলা হয়েছে আগামী 14 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 15 মার্চ। প্রিয় ভিউয়ার্স, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু সরাসরি ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।